কোরআন খতম করতে হবে। বিটিভিতে এইবারে আধা ঘন্টায় 1.5 পারা পড়তে হবে, হাফেজদেরকে কন্টাক্ট করা হয়েছে। এক হাফেজ এই কন্টাক্ট ধরতে গিয়ে এত জোরে কোরআন শরীফ পড়েছে, 1.5 পারাতে মোট ভুল করেছে 80টা। আমি কোরআন শরীফ খুলে 28টার মতো ধরলাম, উচ্চারণই করে নেই, অর্ধেক উচ্চারণ করে চলে গেছে। পরের দিন ওই হাফেজকে পেলাম, পেয়ে বললাম যে তুমি কোরআন শরীফ এত তাড়াতাড়ি পড়লা কেন? তাড়াতাড়ি মাখরাজ ছাড়া কোরআন শরীফ পড়া হলো হারাম, বেদাত। ঠিক না বলেন? কোন কারণে আপনি কোরআনকে দ্রুত পড়তে পারবেন না, শুধু দুটি কারণ, হেফজ করা অথবা কাউকে শোনানো। আপনি তাও মাখরাজ আদায় করে পড়তে হবে। এটা কার হুকুম? চিৎকার করে বলেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। খতম পড়ানো হয় যেটা সবিনা, সাব্বিনা না, সাব্বিনা অর্থাৎ রাত্রি জাগরণ করে, এটা বেদাত। 6 দিনের কমে যারা কোরআন খতম করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা কোরআনের কিচ্ছু বুঝে নাই। আপনি কোরআন খতম করতেই হবে, এরকম কোন নির্দেশনা হাদিসেও নাই, কোরআনেও নাই। বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদতে মুবারাকা ছিল, তিনি রমজানুল মুবারকে জিবরাইল আমিনকে 3 বার তিনি কোরআন শোনাতেন। জিবরাইল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার কোরআন শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। সারা মাসে কয়বার? কথা বলেন না কেন? কয়বার? আর আমাদের এক এক হাফেজ এত বেশি কোরআন পারঙ্গম হয়েছেন, এক রাতে পুরা কোরআন খতম। দেখা যায় 2 পৃষ্ঠা পড়ে মধ্যখান দিয়ে 10 পৃষ্ঠা নাই, কারণ যেগুলো পড়াইতেছে এগুলো তো ঘুমাইতেছে। কারো পিতা মারা গেল, পিতা মারা যাওয়ার পরে মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে এসে কিছু খতম আছে আমাদের দেশে, আছে না নাই? কথা বলেন না কেন? খতমের ভিতরে হাজার হাজার দানা। কি কিসের দানা? হ্যাঁ, আমলির বিচি, কামলির বিচি, আরো কত কিছুর বিচি আল্লাহ ভালো জানে। এই বিচি গুলে আই না। তা আমি যখন ছোট ছিলাম, আমাকে আমার হুজুর নিয়ে গেলেন বিকাল বেলায়, ছোট ছোট বাচ্চারা একটু খেলাধুলা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বাচ্চাদেরকে মাঠে দৌড়াইতেন, বেশি করে দৌড় প্রযুক্তি দেয়াতেন, কারণ ছোট বাচ্চারা যত বেশি দৌড় করবে, যত বেশি লাফালাফি করতে পারবে, এদের বর্ধনটা তত ভালো হবে। আলহামদুলিল্লাহ বলেন। আর যেগুলো হিসকা ধরে বসে থাকবে, এদের এমনি অসুস্থ হয়ে যাবে। এই জন্য বাচ্চা দেখলেই আল্লাহর হাবিব কোথায় এক জায়গায় বসে দূরে পাঠিয়ে দিয়ে বলতেন যে দৌড়িয়ে আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলেন। তো বিকালবেলা আমাকে আটকিয়ে ধরে বলছে যে খতম পড়তে হবে। কি খতম? জালালি। আচ্ছা, জালালি কবুতর যা ছিল এখানে এখানে জালালি খতম পড়তে হবে। তো বললাম কেমনে? তো একটা দোয়া আছে, ওটা লা ইলাহা ইল্লা আনতা, ওটা হলো খতমে ইউনূস। আপনি কোনটা লয় কোনটা মিলাইছেন? আচ্ছা যাই হোক, তো এটা করে করে আপনাকে করতে হবে 3 লাখ বার। তো এখন বলেন ছোট মানুষ কিভাবে এটা পার হওয়া যায়? 2 বার পড়ে এক মুঠ লয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা। আহা, কি ফাঁকি ঝুঁকি! আপনি 3,20,000 বার গুনবে কোন পাগলে? ঠিক না বলেন? এটা বাস্তবসম্মত নয়। বরং আপনার যার আব্বা মারা গেছে, যার আম্মা মারা গেছে, আপনি যদি কুত্তাকে হাড্ডিও খাওয়ান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই হাড্ডির সওয়াব আল্লাহ নিয়ে আপনার বাপের কবরে পৌঁছিয়ে দিবেন। আপনার নিজেকে আমল করতে হবে, অন্য কেউ না। অন্য কেউকে হায়ার করলে সেখানে চলবে না, কারণ আপনার আব্বা আপনার জন্য কষ্ট করেছে। তারপরে দুরুদ ইব্রাহিম ছাড়া যে দুরুদগুলো আমাদের দেশে চালু আছে, এই দুরুদগুলো সবগুলো, আরো আসতে বলেন, এগুলো যেন মনে থাকে।